হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওটিতে টপিক ওয়াইজ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের 2024 সালের জানুয়ারি মাসের অ্যাপয়েন্টমেন্টস অর্থাৎ নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করছি। প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে মালয়েশিয়ার 17তম রাজা হিসাবে সিংহাসনে কে বসেছেন। তো মালয়েশিয়ার 17তম রাজা হিসাবে সিংহাসনে বসেছেন সুলতান ইব্রাহিম। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, সরকারি ভাষা হচ্ছে মালয় এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিট। পরের প্রশ্ন, পদুচেরির মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো পদুচেরির মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন শরৎ চৌহান। পরের প্রশ্ন, সম্প্রতি এসিসি এর সভাপতি হিসাবে কে পুনঃনিযুক্ত হয়েছেন। তো এসিসি এর সভাপতি হিসাবে পুনঃনিযুক্ত হয়েছেন জয় শাহ। এসিসির ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 19 সেপ্টেম্বর 1983 সালে। এসিসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এসিসির হেডকোয়ার্টার অবস্থিত শ্রীলঙ্কার কলম্বোতে। এসিসির প্রেসিডেন্ট কে রয়েছেন? প্রেসিডেন্ট হচ্ছে জয় শাহ এবং ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন? ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ খিমজি। পরের প্রশ্ন, কোমোরসের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন কে? তো কোমোরসের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন আজালি আসুমানি। পরের প্রশ্ন, সম্প্রতি কে ট্রাই এর সভাপতি হয়েছেন। তো ট্রাই এর সভাপতি হয়েছেন অনিল লাহোতি। তো ট্রাইয়ের ফুল ফর্ম হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তো ট্রাই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 20 ফেব্রুয়ারি 1997 সালে। ট্রাইয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ট্রাইয়ের আমাদের সেক্রেটারি কে রয়েছেন? সেক্রেটারি সুনীল কুমার গুপ্তা। পরের প্রশ্ন, সম্প্রতি কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন। তো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন প্রসন্ন ভালচন্দ্র ভারালে। পরের প্রশ্ন, সম্প্রতি পেপসিকো ইন্ডিয়া এর সিইও পদে কে নিযুক্ত হয়েছেন। তো পেপসিকো ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত হয়েছেন জাগ্রত কোটেচা। তো পেপসিকো কবে প্রতিষ্ঠিত ছিল? 28 আগস্ট 1898 সালে। এবং পেপসিকো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পেপসিকো এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। তো পেপসিকো ইন্ডিয়া এর সিইও পদে নিযুক্ত হয়েছেন জাগ্রত কোটেচা। পরের প্রশ্ন, সম্প্রতি কে এসএসবি এর এমডি হয়েছেন। তো এসএসবি এর এমডি হয়েছেন দলজিৎ সিং চৌধুরী। এসএসবির ফুল ফর্ম হচ্ছে সশস্ত্র সীমা বল। তো এসএসবি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এসএসবি এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 20 ডিসেম্বর 1963 সালে। পরের প্রশ্ন, রূপে প্রাইম ভলিবল লিগ 3 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন। তো রূপে প্রাইম ভলিবল লিগ 3 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ঋত্বিক রোশন। পরের প্রশ্ন, সম্প্রতি অ্যাপিল এর পরিচালক কে হয়েছেন। তো সম্প্রতি অ্যাপিলের পরিচালক হয়েছেন সুনীল দহিয়া। তো অ্যাপিলের ফুল ফর্ম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড। পরের প্রশ্ন, সম্প্রতি কে এনএলসি ইন্ডিয়া লিমিটেডের অর্থ পরিচালক হয়েছেন। তো এনএলসি ইন্ডিয়া লিমিটেডের অর্থ পরিচালক হয়েছেন প্রসন্ন কুমার আচার্য। তো এনএলসি এর ফুল ফর্ম হচ্ছে নেওলি লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে। এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তামিলনাড়ুর নেওলিতে। এটির ওনার কে রয়েছেন? মিনিস্ট্রি অফ কোল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, গুয়েতামালার রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন। তো গুয়েতামালার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বার্নার্ডো আরেভালো। পরের প্রশ্ন, দাঁড়াও, আরসিএফ লিমিটেডের ডিরেক্টর কে হয়েছেন। তো আরসিএফ লিমিটেডের ডিরেক্টর হয়েছেন ঋতু গোস্বামী। আরসিএফ লিমিটেড এর ফুল ফর্ম হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয়
সালে। এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটির হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। পরের প্রশ্ন, সম্প্রতি ইউপিএসসি এর সদস্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো ইউপিএসসি এর সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন শিলবর্ধন সিং। ইউপিএসসি এর ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1 অক্টোবর 1926 সালে। ইউপিএসসি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউপিএসসি এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, সম্প্রতি কে বেঙ্গালোর মেট্রো এর এমডি অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? তো বেঙ্গালোর মেট্রো এর এমডি এবং ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মহেশ্বর রাও। পরের প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন সমীর কুমার সিনহা। পরের প্রশ্ন, সম্প্রতি কে বিমস্টেক্সের মহাসচিব পদে নিযুক্ত হয়েছেন? তো বিমস্টেক্সের মহাসচিব পদে নিযুক্ত হয়েছেন ইন্দ্রমণি পান্ডে। তো বিমস্টেক্সের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো বিমস্টেক্সের সদস্য দেশগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। তো বিমস্টেক্সের সচিবালয় অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো বিমস্টেক্সের হেডকোয়ার্টার বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1997 সালে। বিমস্টেক্সের সভাপতিত্ব করছে কোন দেশ? তো বিমস্টেক্সের সভাপতিত্বে রয়েছেন থাইল্যান্ড। বিমস্টেক্সের মহাসচিব অর্থাৎ চিফ সেক্রেটারি কে রয়েছেন? ইন্দ্রমণি পান্ডে। পরের প্রশ্ন, NIIFL এর সিইও কে হয়েছেন? তো NIIFL এর সিইও হয়েছেন সঞ্জীব আগরওয়াল। NIIFL এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 2015 সালে। এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটির হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। পরের প্রশ্ন, সম্প্রতি কে সেবি এর নির্বাহী পরিচালক পদে নিযুক্ত হয়েছেন? তো সেবি এর নির্বাহী পরিচালক পদে নিযুক্ত হয়েছেন রামমোহন রায়। তো সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 12 এপ্রিল 1988 সালে। এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটির হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন দুর্গাশঙ্কর মিশ্র। উত্তরপ্রদেশ, তো উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হচ্ছে আনন্দীবেন প্যাটেল। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।